তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তো আজ একটা শর্ট অ্যানাউন্সমেন্ট আছে। তো আজ হচ্ছে অ্যানাউন্সমেন্টটা হলো তো যারা মাধ্যমিক দিয়ে দিয়েছো তাদের জন্য। হ্যাঁ, তো যারা মাধ্যমিক দিয়ে দিয়েছো, তো যাদের মাধ্যমিক হয়ে গেছে তারা কখন থেকে সায়েন্স স্টার্ট করবে, ঠিক আছে? তো বেটার এই মাস থেকে স্টার্ট করে দেওয়া বেটার। তো যারা এই লেভেলে সায়েন্স নেবে, হ্যাঁ ক্লাস 11 যারা ভাবছো সায়েন্স নেবে, হ্যাঁ ক্লাস 11 যারা সায়েন্স নেবে, হ্যাঁ তো তাদের কখন স্টার্ট করা উচিত ক্লাস 11 সায়েন্স? আচ্ছা, তো ম্যাক্সিমাম আর কিছুদিন রেস্ট না, এই নেক্সট অ্যাটলিস্ট যারা সিরিয়াস আর যারা একটু অ্যাভারেজ, হ্যাঁ যারা মেরিটোরিয়াস তারা কিন্তু ম্যানেজ করে নেবে, বাট যারা অ্যাভারেজ স্টুডেন্ট, তো যারা অ্যাভারেজ স্টুডেন্ট এন্ড যাদের নিট, নেক্সট ভাববো নিট এন্ড যেই টাইপের কোনো এক্সামগুলো দেবে, তো তারা নেক্সট মার্চ থেকে স্টার্ট করে দাও। মার্চ, ইয়েস তোমরা মার্চ থেকে মানে ফার্স্ট সেম যারা ডিসাইড করে নিয়েছো আমি সায়েন্সই নেবো, তো তোমরা যারা ডিসাইড করে নিয়েছো আমি সায়েন্সই নেবো, তো তারা ফার্স্ট মার্চ থেকে তোমাদের ফার্স্ট সেম এন্ড নিট বা যেই প্রিপারেশন দিতে স্টার্ট করে নাও। প্রপার কোনো গাইডের আন্ডারে থেকে পুরো প্রপার কন্টেন্ট পড়ে তো তোমাদের প্রিপারেশনটা স্টার্ট করে দাও, ঠিক আছে? তো মার্চের স্টার্ট থেকেই ফার্স্ট সেম এন্ড যেই, তো ফার্স্ট মার্চ থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। যারা ক্লাস তো মাধ্যমিক হয়ে গেছে, অনেক স্কুলে সিবিএসসি এক্সাম হয়ে গেছে, আইসিসি হয়তো হচ্ছে, তো আইসিসির এক্সামটা শেষ হবে, তোমরা একদিন রেস্ট নিয়ে নাও। তো কেন বলছি স্টার্ট করে দাও বলছি, তো আচ্ছা তো দেখো কেন বলছি তোমরা স্টার্ট করে দেবে। তো দেখো, তো জেনারেলি কি হয়, তো ক্লাস 11 এ ইংলিশটা খুবই টাফ হয়। ইংলিশটা জেনারেলি একটু টাফ হয়, কারণ ইংলিশটা ডিফারেন্স আছে, ইংলিশটা টাফ। তো যারা অ্যাভারেজ আছে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছে, তারা ইংলিশ ম্যানেজ করবে না সায়েন্স ম্যানেজ করবে। আর বেঙ্গলি মিডিয়ামে পড়লে ম্যাক্সিমাম স্কুলে কম্বো থাকে, কি সাবজেক্ট কম্বো, ধরো যে কোনো 50-55 স্কুলে কম্বো কি থাকে, স্পেশালি যদি যে কোনো স্কুল ধরি, তো যে কোনো বেঙ্গলি মিডিয়ামে বোর্ডের আন্ডারে, তো তাদের কি কি থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি অ্যান্ড ফলোড বাই ইংলিশ। তো এই অ্যান্ড ইংলিশ, আমি বাংলাটা ছেড়ে দিচ্ছি যেহেতু তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাও স্টিল বাংলাতে মার্কস তোলা চাপ, বাট স্টিল এই পিসি এমবি অ্যান্ড দেন ইংলিশ এই কটা পড়তে তোমাদের জান পয়লা হয়ে যাবে। তো বেটার এই মার্চ থেকে স্টার্ট করে দাও, ঠিক আছে? তো যারা অ্যাভারেজ আছো, যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে তারা ম্যানেজ করে নেবে, যারা একটু অ্যাভারেজ ধরো 70 থেকে 60, 70 আর 80 এই রেঞ্জে যারা আছো, মানে 60 থেকে 80 রেঞ্জে আছে, এটা সবাই অ্যাভারেজ, হ্যাঁ। তো এরা ফার্স্ট মার্চ থেকে মোটামুটি মার্চ থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, ঠিক আছে? এটাই আমার বলার ছিল, এই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম, মানে আজকে যে শর্ট ভিডিওটা করলাম। তো মাধ্যমিক শেষ হয়ে গেছে, তোমরা আর কদিন ম্যাক্সিমাম আর কোনো দিন রেস্ট নাও, অনেক ঘুরে নাও, এনজয় করে নাও। তো তারপরে যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যারা 60 থেকে 70% মার্কস, তো তোমরা তো হিসাব করে নিয়েছো, মোটামুটি গেস করা যায় আমি কত মার্কস পাবো। যারা 60 থেকে 80% মার্কস পাচ্ছ, তা আমি ডিসাইড করেছি সায়েন্স নেবো, তো তারা এই মার্চ মাস থেকে স্টার্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার যদি তুমি আমার আন্ডারে যদি কেমিস্ট্রি পড়তে চাও, তো দেখো কি আছে। তো আমার আন্ডারে কেমিস্ট্রি বলে বুঝতেই পারছো, প্রথম থেকেই তুমি প্রপার আইআইটিএম মানে আইআইটিএম এর আন্ডারে তুমি গাইডেন্স পাবে, ঠিক আছে? তো মান্থলি যদি দেখো, মান্থলি জাস্ট বেশি না 300 টাকা, অফলাইনে এলে আমার সেন্টারে এলে, আর অনলাইনে হলে মানে 100 টাকা। যদি তুমি অনলাইনে করতে চাও, অনলাইনে খুব পসিবল হবে। তো অনলাইনে 100 রুপিস, আর অফলাইনে এলে 300 টাকা। তো এই মিনিমাম ফিজে তুমি আমার আন্ডার মাইন্ড গাইডেন্সে কেমিস্ট্রিটা তুমি স্টার্ট করতে পারো, কেমিস্ট্রিটা, ঠিক আছে? তো এই মানে কেমিস্ট্রি করতে পারো। আর এই আমি জেনারেলি কি হয়, তো তোমরা যারা কেমিস্ট্রি পড়ছো, তো ধীরে ধীরে জানো যে কেমিস্ট্রি পড়তে গেলে মিনিমাম অর্গানিকের স্পেশাল টিচার দরকার। অর্গানিক মানে তোমাকে অর্গানিক একদিন করতে হয়, ইনঅর্গানিক আর ফিজিক্যাল। তো এই 3 দিনে মানে উইকে তুমি 3 দিন এক একটা টপিক পড়লে, তাহলে তুমি কেমিস্ট্রিতে নিট এন্ড যেই কোশ্চেনগুলো ঘুরে আসতে পারবে। ম্যাক্সিমাম যারা লোকাল টিচার আছে, এরা স্টুডেন্টকে জেনে শুনে বোকা বানায়, সিম্পল। আমি বলে দিলাম, যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারা যারা ভাবছো কেমিস্ট্রি একদিন পড়ে তোমার হয়ে যাবে, বা একদিন লোকাল টিচারের কাছে পড়ে, লোকাল টিচার তোমাকে একদিন পড়াচ্ছে, আর তো নিট যেই জন্য একদিন পড়াচ্ছে, তোমার হবে না। তুমি তোমার সিনিয়রদের যারা পেপারে পাস করছে তাদের জিজ্ঞাসা করে নিও, বা যারা আগে পাস করেছে জিজ্ঞাসা করে নিও, হবেই না। তো
আমি কেমিস্ট্রি 3 দিনে পড়াবো, 3 ডেজ জানে ম্যানেজ করা যায়। হ্যাঁ, তো 3 দিন পড়লে তুমি অ্যাটলিস্ট নিট যেই কোশ্চেনগুলো করে আসতে পারবে, না তো তুমি পারবেই না। তুমি এখন না, এখন যারা স্টার্ট করছো তারা আগে বুঝতে পারবে না, দু বছর পরে রীতিমতো তুমি বুঝে যাবে যে মানে একদিন পরে আমার 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 কি বলবো, আর যেটা বাংলা মিডিয়ামে পড়া উচিত না। তো বুঝতেই পারবে যে তোমাকে টিচার বোকা বানিয়েছে, টিচার নিজে নিজে তোমার ফিসটা নিয়ে সে তার লাইফস্টাইল ভালো করে নিয়েছে, তোমাকে বোকা বানিয়ে তোমাকে অন্ধ করে রেখেছে। সিম্পল জিনিস, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমি আইআইটি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। লোকাল টিচার সিম্পলি বোকা বানাচ্ছে, যারা 3 দিন তোমাদের পড়াচ্ছে না তাদের সিম্পলি তোমাদের বোকা বানাচ্ছে, বাস দ্যাটস অল। এর চেয়ে বাইরে কোনো কন্ট্রোভার্সি হতে পারে না বা কোনো কিছু হতেই পারে না। তো আমার মানে আইআইটি থেকে কেমিস্ট্রি করা আছে, কালকাটা ইউনিভার্সিটি থেকে মানে বিএসসি কেমিস্ট্রি অনার্স করা আছে। তো আমি বলে দিলাম, তো আমার সেন্টারে মান্থলি 300 রুপিসে 3 দিন কেমিস্ট্রি হবে। যারা জয়েন করতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম 9748890906। তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো উইকে 3 দিন হবে, এটা মান্থলি না, হ্যাঁ এটা উইক। তো উইকের হচ্ছে মিনিমাম, হ্যাঁ আরো একদিন টেকনিক্যালি পড়া উচিত, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালিটিক্যাল পড়লে কেমিস্ট্রি 4 দিন হয়ে যাবে, তুমি কেমিস্ট্রি পড়বে না, আদার ইংলিশ বায়োলজি ওগুলো পড়বে। তো মিনিমাম তোমাকে কেমিস্ট্রি 3 দিন পড়তেই হবে, যারা স্পেশালি যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো। তো তারা যদি আমার গাইডে কেমিস্ট্রিটা নিজে ডেভেলপ করতে চাও, মানে 2 বছর পরে বা এইচএস শেষে মানে যদি যেই কোশ্চেন অ্যাটেন্ড করতে চাও, তো তোমরা আসতে পারো। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাকে ফোন করে চলে আসতে পারো। তো তোমরা আমাকে মার্চ থেকে স্টার্ট করে দাও। হ্যাঁ, যদি এরপরে মার্চ থেকে যদি তোমরা দেরি করেছো, এই 11-12 সেমিস্টার সিস্টেম মানে টাইমটা অনেক কমে গেছে। তো তারপরে যদি তোমরা ভাবো না আমি রেজাল্টের পরে স্টার্ট করবো, তোমরা আবার ঘাটায় করবে। 11-12 এতটা প্রেশার আসবে, আবার ঘাটায় করবে। বেকার আগে থেকে স্টার্ট করো। তো ধীরে ধীরে এগোতে থাকো, প্রেশার আসবে না বা জার্নি স্মুথ হবে। আর উইকে 3 দিন যদি কেমিস্ট্রি করতে চাও, আমার আন্ডারে মিটার মানে বোর্ডের সাথে ফার্স্ট সেম অ্যালং উইথ বোর্ড, মানে বোর্ডের সাথে মিটার যেই, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। ঠিক আছে? তো সায়েন্সের জার্নি অত ইজি না, স্পেশালি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের। আমিও বাংলা মিডিয়ামে দিয়ে পড়েছি, জানি। ইংলিশের সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 5টা সাবজেক্ট, তারপরে তো বাংলা আমরা মানে জেনারেলিস্ট বাংলা মিডিয়াম ছেলেরা বাংলা পড়াই না। তো এতগুলো মানে বেস্ট অফ 6 এই এতগুলো সাবজেক্ট পড়ার পরে রীতিমতো মানে ম্যানেজ করা পসিবল হয়। আর সেমিস্টার সিস্টেমে আরো টাইম কমে গেছে। তো যারা সিরিয়াস আর যারা অ্যাভারেজ, হ্যাঁ স্পেশালি যারা অ্যাভারেজ, তারা কিন্তু মার্চ থেকে স্টার্ট করে দাও। তারা রেজাল্টের জন্য ওয়েট করো না। ঠিক আছে? এটাই বলার আছে। এটা তার এটাই তার কিন্তু তুমি আমার এখানে আসো বা যেখানেই আসো, তুমি মার্চ থেকে স্টার্ট করে দাও। ঠিক আছে? এটাই বলার আছে, ব্যাস। তো টাটা।